আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম আবার নতুন রান্নার রেসিপি। আজকে নিয়ে আসবো মাইরা শাক। তো মাইরা ডাঁটাগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর এখন মাইরা শাকগুলোকে এখন ছোটো 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 করে ফলে নিয়েছি। এটাকে এখন ধুয়ে এখন একটু সিদ্ধ করে নিব ভালো করে, লবণ দিয়ে পানি দিয়ে। এটাকে এখন দেখেন একবারে নরম নরম করবো। এই পাতাগুলো একটু একটু শক্ত শক্ত থাকে, তো সবাই তো চিনে নেই পাতাগুলো। তো এটাকে এখন এটারে পানি ঝরাইয়া বেটে রাখা রসুন, মরিচ, শুকনো মরিচ এগুলো বেটে রাখছি শিলপাটাতে। তো আমি বেটে দিছি। এটাকে এখন আমি ভালো করে হাতে ছটকে মেখে নেব। মাখার পরে এটাকে এখন আরেকটু বেশি করে দিব ঝাল ঝাল করার জন্য। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে দেখেন আমার মাখা শেষ। সেটাকে কতক্ষণ রেখে দিয়ে আমি এখন রসুন কুচি করলাম। রসুনটা কুচি করে একটু তেলটা দিয়ে তারপরে একটু লাল লাল করার পরে এখন আমি শাকটা দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে লাড়া দিব। এই দেখেন ভালো করে লাড়া দিয়ে এখন ভালো করে এটাকে একসাথে মিক্স করে নেব তেলের সাথে মিক্স করার পর দেখেন এই ইয়াটা এত মজা হয়, এত ভালো হয় যখন একটু রসুন আর শুকনো মরিচ বাটা দিয়ে করেন। তো এখন আমার হয়ে গেছে ভাজিটা, দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? তো এখন আমি এটাকে ভাত দিয়ে খাবো। খেয়ে আপনাদেরকে এটা রিভিউ দিতে কেমন হয়েছে। এখন আমি ভাত দিয়ে শাকটা খাবো। এখন এত মজা হয়েছে কি বলবো। এটা তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন, করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা অনেক ভালোই হয়। ঝাল ঝাল যারা খান তারা এইভাবে এই শাকটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।